নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তা থেকে শিক্ষা নিয়ে গতকাল নতুন পরীক্ষা বিধি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এবার থেকে প্যানেল শেষে 2 বছর পর্যন্ত ওয়েমার শিট সংরক্ষণ করা হবে। ওয়েমারে স্ক্যান্ড ইমেজ রাখা হবে 10 বছর। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। আর এবার থেকে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তারও 6 মাস বাড়াতে পারবে এসএসসি। নম্বর বিভাজনও ব্যাপক বদল করা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে আরও 10 নম্বর। একেবারেই যে চুরি করার উদ্দেশ্যে সেটা পরিষ্কার হয়ে গেছে। তার কারণ এখন কি করা হলো, একাডেমিক পারফরমেন্সটাকে একেবারে কমিয়ে আনা হলো। আগে ছিল 35, এখন করা হলো কত, 10। অর্থাৎ আগে 35% ছিল একাডেমিক পারফরমেন্সের উপরে একজন সিলেক্ট হতে পারতো, এখন সেটা 10% করা হলো। তার কারণ যারা একটু একাডেমিক পারফরমেন্স খারাপ তাদেরকে যাতে কোনোভাবেই এই রিটেন এক্সামিনেশন, বিশেষ করে ইন্টারভিউয়ের মার্কস এবং ডেমনস্ট্রেশনের মার্কস 10, 10, 20 রেখে সেখানে আরবিটারিনেসের সুযোগ রয়েছে। কেউ একজন মনে করলে যে তারও ডেমনস্ট্রেশন আমার পছন্দ, 3rd ডিভিশন পেলেও তাকে 10-এ 10 দেবেন। এবং খুব স্বাভাবিকভাবে এবং এই রাজ্যে যেভাবে নিয়োগ হয় সেক্ষেত্রে এই যে 10 এবং 10, ইন্টারভিউয়ের জন্য 10 এবং ডেমোর জন্য 10, এই 10-20 করে এখানে একটা সুযোগ তৈরি হলো যে 3rd ডিভিশন পাওয়া ছেলেগুলোকে বেসিক্যালি 20-র মধ্যে 20 দিয়ে একাডেমিক পারফরমেন্স যাদের পোর তাদেরকে 20-তে 20 দিয়ে তাদেরকে সিলেক্ট করার। এর ফলে কি হবে, যাদের একাডেমিক পারফরমেন্স পোর তাদের কাছ থেকে বাজার থেকে টাকা তুলে তাদেরকে চাকরি দেবেন। আর দ্বিতীয় হচ্ছে যে যদি এই যে যারা এক্সপিরিয়েন্স তাদেরকেই যদি চাকরি দিতে চান তাহলে নতুনরা তার কোনো সুযোগই পাবে না, অর্থাৎ বেকাররা বেকারই থাকবে। আর 2016 সালে যে এসএসসি যে জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে তার সাপেক্ষে বলতে পারি সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু 2016 রুলের সাপেক্ষে হওয়া উচিত। যদি তার ব্যত্যয় ঘটে নিশ্চিতভাবেই তার আইনগত প্রভিশন নেওয়া হবে, আইনগত সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। নিশ্চিতভাবেই এই রুল অনুযায়ী পরবর্তী নিয়োগ করতে পারেন, কিন্তু এই রুল কতটা আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং আমার মনে হচ্ছে প্রাথমিকভাবে যে এটি একেবারেই যারা শিক্ষক আছেন তাদেরই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পথ, এবং বিশেষ করে আবার দুর্নীতির পথকে প্রশস্ত করতে চাইছেন বলেই এই ধরনের রুল তারা ফ্রেম করছেন সরকার। এখানে সরকারের ইন্টেনশন অত্যন্ত পরিষ্কার, তারা চুরি করতে চান এবং লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের তারা টিচার বানাতে চান। এটা পরিষ্কার হয়ে গেছে বর্তমানে রুলের দ্বারা। তৃণমূলে পাপের জন্য কয়েক হাজার যুবক যুবতী নয়, গোটা রাজ্য শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। অন্ধকারে চলে গেছে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে এসএসসির 26,000 জনের চাকরি চলে যাওয়া নিয়ে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রীও। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে প্রায় 26,000 চাকরি বাতিলের রায়ের তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতিতে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারকে আক্রমণে সেই ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রীও। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একাধিক তৃণমূল বিধায়কের। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। टीचर्स के अभाव में
लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। পাল্টা বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? त्रिपुरा में 10,000 टीचर को हटा दिया। कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे, एक भी नहीं दिया, तुरंत उसको मारा है, पिटाया। यूपी में 69,000 दिया टीचर का नकली। क्या किया आपका गवर्नमेंट? कुछ नहीं किया। এই বাকযুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার সল্টলেকে চাকরিহারাদের আন্দোলন 24 দিনে পড়ল। শিবাশিস মৌলিক, ব্রতদীপ ভট্টাচার্য ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।